সেদিন ছিল প্রথম তারাবির আগের সময়টা। মেয়েকে আর তোমাদের ভাইয়াকে বসিয়ে দিয়েছিলাম আদা আর আলুগুলো ছুলিয়ে দিতে। সেহরির প্রস্তুতি চলছে, রান্না বান্না করতে হবে। কিছুক্ষণ পরেই তো তারাবি। আর আমি চলে গেলাম ডাল বাটতে। আর ডাল বাটার আগে বসিয়ে দিয়েছিলাম ভাত, যেন দুটোই একসাথে চটাপট হয়ে যায়। আর ভাবতেছিলাম, একটা সময় ছিল রোজা রাখলেই মনে হতো দিনটা কখন শেষ হবে। শরীর ক্লান্ত, মনও ক্লান্ত। ইফতারির পর আর কিছু করার শক্তি থাকতো না। কিন্তু আজ রোজা মানে শুধু রোজা নয়, দায়িত্ব, ভালোবাসা আর এক অদ্ভুত অনুভূতি আর আনন্দ। বিয়ের আগে রোজার দিনগুলো কেমন ছিল জানো? সারাদিন শুয়ে বসে কেটে যেত, ফোন হাতে, কখন আসর কখন ইফতার, এই হিসেবেই দিন শেষ। ইফতারের পর খাওয়া শেষ, একটু বসা, তারপর ঘুম। এই দায়িত্ব নেই, কোনো ভাবনা নেই, সব কিছু যেন আপনা আপনি হয়ে যেত। কারণ তখন সব কিছু করতেন মা। ইফতারির টেবিলে বসতেই সব রেডি। সেহরির সময় উঠে দেখি খাবার গরম, পানি প্রস্তুত। তখন বুঝিনি এই আরামটার পিছনে মানুষটার কত ক্লান্ত শরীর ছিল, কত নিঃশব্দ ত্যাগ লুকানো ছিল। বিয়ের পর রোজার সময়টা আসলেই পরিবর্তন হয়ে গেছে। রোজা রেখে আসর থেকে ব্যস্ততা শুরু। ইফতারির আয়োজন, কিচেনের গরম, হাতের কাজ, সব একসাথে। শরীর ক্লান্ত, কিন্তু থামার সুযোগ নেই। ইফতারির পর ভাবলাম এবার বুঝি একটু বসবো, কিন্তু না। সেহরির প্রস্তুতির তাগিদ যে মাথায় রয়ে গেল। বাসন ধোয়া, খাবার গোছানো, পরের দিনের চিন্তা। ক্লান্ত শরীর নিয়ে কাজ করতে করতে একসময় বুঝলাম ক্লান্তি আর ক্লান্তি মনে হয় না। সেহরির সময় চোখ আধা বন্ধ, হাত ক্লান্ত, তবুও খাবার গরম করি। সবাইকে নিয়ে বসে সেহরি করতে, এই মুহূর্তটাই আনন্দ। ভাষায় বোঝানো যায় না। একসাথে খাওয়া, একসাথে দোয়া, এখানেই যেন রোজার আসল আনন্দ। যে কাজগুলো আগে ভাবতেই পারতাম না, আজ সেগুলোই আমার দৈনন্দিন জীবন। আমি আর শুধু মেয়ে নই, আমি এখন মা। আমি এখন একটা সংসারের রমণী। হাজারটা দায়িত্ব, হাজারটা কাজ, তবুও মনে হয় আমি পূর্ণ। আজ যখন রান্নাঘরে দাঁড়াই, হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে, যিনি নিঃশব্দে এই কাজগুলো করে গেছেন বছরের পর বছর। আজ বুঝি মা হওয়া মানে নিজেকে একটু একটু করে বিলিয়ে দেওয়া। সময় বদলেছে, আমিও বদলেছি। রোজার ক্লান্তি এখন আর বোঝা নয়, এটা এখন ভালোবাসার নাম। যে কাজগুলো আগে কষ্ট মনে হতো, আজ সেগুলোই আনন্দ। কারণ আমি বড় হয়ে গেছি, দায়িত্ব নিতে শিখে গেছি। জীবন আমাকে শিখিয়েছে ভালোবাসা মানেই দায়িত্ব। এই সকল কিছু ভাবতে ভাবতেই সব কাজগুলো করে নিচ্ছিলাম। ডাল বেটে নিলাম আজকের জন্য, আগামী 2-3 দিনের জন্য, যেন পরবর্তীতে খুব একটা ঝামেলা পোহাতে না হয়। ডাল বাটা শেষ করতে করতেই আলুগুলো ছুলিয়ে দিল তোমাদের ভাইয়া আর মেয়ে। এতক্ষণে ভাতটাও হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পর আলুটা বসিয়ে দিলাম। আর এর ফাঁক দিয়ে আমি পেঁয়াজের জন্য সব কিছু মশলাপাতি দিয়ে পেঁয়াজটা এক সাইডে মাখিয়ে নিয়েছিলাম। আর মাংসের মধ্যেও সব মশলাপাতি দিয়ে একটা সাইডে রেডি করে রেখে দিয়েছিলাম, যেন আলুটা হয়ে এলেই মাংসটা চাপিয়ে দিতে পারি। তারপর ফ্রেশ হয়ে আবার আলুটা নামিয়ে মাংসটা বসিয়ে দিলাম। তারপর চলে গেলাম তারাবির নামাজ পড়তে। তারাবির মাঝখান দিয়ে এসে এসে মাংসটা উল্টে দিচ্ছিলাম বারবার, যেন লেগে না যায়। এভাবেই মাংস রান্নাটা শেষ হয়ে গেল। সেহরিতে বেশি কিছু করব না, কারণ বেশি কিছু খাওয়া যায় না। তারপর বড়া ভাজলাম কয়েকটা। এভাবেই রাতের সময়টা পার হলো। তারপর সাথে মরিচ ভেজে নিলাম, গরম গরম ভাত, আলুর ভর্তা আর পেঁয়াজি। খুব দারুণ একটা পছন্দের খাবার আমার। এভাবেই আজকের প্রথম সেহরির আয়োজন শেষ করলাম। তোমরা কিভাবে কি করলে অবশ্যই আমাকে জানাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।